প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিএমএল কালেকশন থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি এসেছি মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ সদর উপজেলা, মুন্সিগঞ্জ পৌরসভা, কোটগাঁ এলাকা, ইদ্রাকপুর দুর্গ দেখার জন্য। এই ইদ্রাকপুর কেল্লার আজকে আমি এসেছি এর ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই মুন্সিগঞ্জ ইদ্রাকপুর কেল্লা এটি মুঘল সুবেদার মীর জুমলা 1660 খ্রিস্টাব্দে স্থাপন করেন। আর এই দুর্গটি কেন্দ্র করে মুন্সিগঞ্জ জেলার এক ইতিহাস ঐতিহ্য গড়ে উঠেছে। মুন্সিগঞ্জ জেলাটি একটি ইতিহাস ঐতিহ্যে ভরপুর। আজ আমি আপনাদেরকে এই কেল্লাটাকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো, দেখি কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যায় দেখতে। এই কেল্লাটি দেখতে খুবই সুন্দর, যা ঢাকাকে বহিঃশত্রুর হাত থেকে এই কেল্লার মাধ্যমে মুঘল সম্রাট রক্ষা করত, যা মুঘল শাসনের আমলে। বন্ধুরা, এই হলো মুন্সিগঞ্জ ইদ্রাকপুর কেল্লার গুপ্ত সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে কথিত আছে এই সুড়ঙ্গ দিয়ে ঢাকা লালবাগ কেল্লা যাওয়া যেত। বর্তমানে এই সুড়ঙ্গটি বন্ধ করে দিয়েছে, কারণ এই সুড়ঙ্গটি অনেক ভয়াবহ। এখানে হয়তো কেউ ভুল কর্মে ঢুকে পড়লে হয়তো যে কোনো সময় বিপদ ঘটতে পারে, তাই এই সুড়ঙ্গটি এখন আপাতত বন্ধ করা হয়েছে। বন্ধুরা, এইভাবে আমরা দুর্গের অনেক কিছু আছে যেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনি দেখতে পারবেন। আমরা এই দুর্গটির সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, দেখি আমরা উপরে কি আছে এবং কি দেখা যায় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। প্রিয় বন্ধুরা, মুন্সিগঞ্জ বিক্রমপুরের কালের সাক্ষী অনেক ইমারতের মধ্যে একটি হলো ইদ্রাকপুর কেল্লা। মুঘল শাসন আমলে বিখ্যাত 12 ভূঁইয়ারা বাংলার বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে দেশ শাসন করতেন। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন বিক্রমপুরের চাঁদ রায়, কেদার রায়। কেদার রায় রায়দেরকে শায়েস্তা করার লক্ষ্যে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর নামক স্থানে মুঘল ফৌজদার একটি কেল্লা নির্মাণ করেন। দলেশ্বরী ইসামতির সঙ্গমস্থল চাঁদ রায় 1611 খ্রিস্টাব্দে ডাকচেরা ও যাত্রাপুর দুর্গ হারিয়ে পরাজিত হন। ফলে সমগ্র বিক্রমপুরের মুঘলদের শাসনে চলে আসে। বিশাল বিক্রমপুরের মুঘলদের করতলে রাখতে এবং বিদেশি সৈন্যদের হাত থেকে সুবে বাংলার রাজধানী ঢাকাকে রক্ষার জন্য মুন্সিগঞ্জ ইদ্রাকপুর নামক স্থানে মুঘল সুবেদার মীর জুমলা 1660 খ্রিস্টাব্দে একটি দুর্গ বা কেল্লা নির্মাণ করেন। কেল্লাটি লালবাগের চেয়ে ছোট হলেও গুরুত্ব ছিল অনেক বেশি। 1660 সালে ইদ্রাকপুর এলাকাটি ইসামতি, দলেশ্বরী, ব্রহ্মপুত্র, মেঘনা ও শীতলক্ষার সঙ্গমস্থল ছিল। মেঘনা, ব্রহ্মপুত্র, ইসামতি ও ধলেশ্বরীর গতি পরিবর্তনের ফলে এখন মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থল মাক্কাহাটি কাচারি সড়কের পশ্চিম পাশে কোটগাঁও এলাকায় অবস্থিত ইদ্রাকপুর কেল্লাটি। বন্ধুরা, প্রতিদিন দেশ বিদেশ থেকে এই কেল্লাটি দেখতে ছুটে আসেন অনেক দর্শনার্থী।
দুর্গটি তো মূলত লালবাগ কেল্লাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই দুর্গটি এটা অনেক এখানে অনেক মুঘল সম্রাটের সৈন্যরা থাকতো, আর তারা এখান থেকে জলদস্যুর হাত থেকে মুঘল, যেটাকে লালবাগের কেল্লা আমরা বলি, লালবাগের কেল্লাকে রক্ষা করত। মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে যে লালবাগের কেল্লা নির্মিত হয়েছিল তার বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ইদ্রাকপুরের জাদুঘরের দিকে ঢুকছি। বন্ধুরা, এই জাদুঘরটি একসময় মুন্সিগঞ্জ জেলার জেল ছিল, যা বিভিন্ন আসামিদেরকে এখানে রাখা হতো। পরবর্তীতে জেলটাকে স্থানান্তর করে অন্য পাশেই কোর্ট এলাকায় নিয়ে গেছে। এখানে এখন আর সেই জেলখানা নেই। এই জেলখানা এখন বর্তমানে এই জাদুঘর হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই জাদুঘরটির ভিতরে ঢুকতেছি, দেখি এই জাদুঘরের ভিতরে কি আছে। আমরা আপনাদেরকে এই জাদুঘরের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। এই লোক কেল্লার ভিতরে গুপ্তধন মনে করে খনন করেছিল। দেখা গেল যে গুপ্তধন নাই, শুধু পুরাতন বড় বড় কলস, আর এই কলসের উপরে কেল্লার উপরে বা একটি ছাদটি নির্মাণ করা হয়েছিল। এই লোক পানাম পোল, এটাও একটি মুন্সিগঞ্জের এক ইতিহাসের ধারক বাহক হিসাবে আজও বহন করতেছে। উপরে থেকে কেল্লার দৃশ্যটি। শাহ মোহাম্মদ মসজিদ, কত সুন্দর কারুকাজ। খেলা দিতে এসব নির্দেশনাগুলো পাওয়া গেছে, যা এখানে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।